এটা হলো কুশলপুর গ্রাম। এই গ্রামে সুরেশ নামে এক জেলে তার স্ত্রী ও বোন বসবাস করত। মাছ ধরাই হলো সুরেশের প্রধান জীবিকা। তারপর কিছুদিনের মধ্যেই তার বোনের বিয়ে হয় এক ধনী পরিবারে। জানো গিন্নি, বোনটা চলে যাওয়ার পর বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তা তো লাগবে। তোমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে খেলা করে বড় হয়েছো। এত বছর একসাথে থাকলে মন তো খারাপ করবে। শোনো, তুমি আর মন খারাপ করে থেকো না। বরং যখন তোমার বোনকে দেখতে খুব ইচ্ছে করবে, তখন তুমি বোনের বাড়িতে গিয়ে বোনকে দেখে এসো। তাছাড়া তুমি বোনের বাড়িতে গেলে বোনকে দেখে তোমার যেমন ভালো লাগবে, তেমন তোমাকে দেখলে বোনও অনেক খুশি হবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক বলেছ। কিছুদিন পর বোনের বাড়িতে গিয়ে বোনকে একটু দেখে আসবো। হ্যাঁ গো, বলি বিয়ে কটা দিন তো তুমি মাছ ধরতে যাওনি। এদিকে বাড়িতে চাল ডাল যে একদম ফুরিয়ে এসেছে। বলি কি আজ একটু জাল নিয়ে নদীতে যাও না। যদি একটু মাছ টাছ হয়, তাহলে পরের দিনগুলো কষ্টে সৃষ্টে চালিয়ে নেওয়া যাবে। হ্যাঁ গো গিন্নি, কদিন মাছ ধরতে না গিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। আমি এখনই জাল নিয়ে নদীতে যাচ্ছি, দেখি যদি কিছু মাছ ধরা যায়। কি আর করবে বলো, এটাই আমাদের জীবন। নদীতে মাছ না ধরলে কপালে খাওয়া জুটবে না। তারপর সুরেশ জাল নিয়ে নদীর দিকে রওনা দেয়। এ কি, আজ তো জালে একটাও মাছ পড়ছে না। হে ভগবান, আজ কি জালে একটাও মাছ পড়বে না? মাছ না পড়লে কাল সংসার চালাবো কি করে? তারপর জেলে আবারও জাল ফেলতে থাকে, কিন্তু এবার তার জালে কিছু ছোট মাছ ভর্তি হয়ে ওঠে। হে ভগবান, তোমার অপার করুণা। এই মাছগুলো বেচলে কালকে আমার সংসার চলে যাবে। তারপর জেলে মাছগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। কই গো, তুমি চলে এসেছো? আমি তোমার চিন্তাই করছিলাম। হ্যাঁ গো গিন্নি, আমি চলে এসেছি। জানো গিন্নি, আজ তো নদীতে একদম মাছ হচ্ছিল না। আমি তো রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সে কি, তাহলে এই মাছগুলো তুমি কোথায় পেলে? আরে গিন্নি, আমি তো ভেবেই নিয়েছিলাম আজ বোধহয় খালি হাতেই বাড়িতে ফিরতে হবে। কিন্তু তারপর ঈশ্বরকে স্মরণ করে শেষবারের মতো জাল ফেললাম। তারপর দেখলাম ঈশ্বরের কৃপায় এই মাছগুলো আমার জালে উঠলো। ওগো, ওই যে কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান চাইলে সব হয় গো, ভগবান চাইলে সব হয়। আচ্ছা, তুমি এখন তাড়াতাড়ি যাও দেখি, এই মাছগুলো গ্রামে বেচে দিয়ে এসো। নইলে দেরি হয়ে গেলে আবার কেউ মাছের দাম দিতে চায় না। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো, আমি এখনই যাচ্ছি। তারপর সুরেশ মাছ নিয়ে গ্রামে বিক্রি করতে বের হয়। মাছ আছে গো মাছ, টাটকা মাছের টাটকা স্বাদ, খেয়ে বলবেন সাব্বাস। মাছ আছে গো মাছ, টাটকা মাছের টাটকা স্বাদ, খেয়ে বলবেন সাব্বাস। ও ভাই, দাঁড়াও দাঁড়াও ভাই, মাছের শ কত করে? দাদা 10 টাকা শ, 100 টাকা কেজি।
ঠিক আছে, যা মাছ আছে সব আমায় দিয়ে দাও। তাহলে মাছের দাম কত হলো ভাই? দাদা, দাম হয়েছে গিয়ে 300 টাকা। ও মামা, আমার এই খেলনাটা কিনে দিতেই হবে, আমি কিছু জানি না। আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে থেকে ওই খেলনাটা কিনে দেব। এখন তাহলে একটু চুপ কর। সুরেশ নিঃসন্তান হওয়ায় মা ও ছেলের এমন কথা শুনে সে মনে মনে অনেক দুঃখ প্রকাশ করে। ওগো, আমাদের কোনো সন্তান নেই বলে তুমি খুব কষ্ট পাচ্ছ, তাই না? আমি তোমাকে সব দিয়েছি, কিন্তু সন্তান সুখ দিতে পারিনি। তুমি আমায় ক্ষমা করো গো। তুমি একই কথা বলছো মৌ? আমাদের সন্তান নেই, তার জন্য আমি যেমন কষ্ট পাচ্ছি তেমন তুমিও তো কষ্ট পাচ্ছ। তাই এরকম কথা আর কখনো মুখে এনো না মৌ, তাহলে যে আমি আরো বেশি কষ্ট পাবো। দেখো, তুমি কান খুলে শুনে রাখো। তুমি যদি এবার কোনো মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, তাহলে ওই সন্তানকে আমি গলা টিপে মেরে ফেলবো। কথাটা ভালো করে মনে রেখো। তারপর কিছুদিনের মধ্যেই সুসেনের একটা মেয়ে সন্তান হয়। তুমি আবার একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। দেখো, জন্ম মৃত্যু কি কিছুই আমাদের হাতে থাকে? সবই যে ঈশ্বরের দেওয়া দান। দেখো, আমিও সব কিছু শুনতে চাই না। আগামীকালের মধ্যে এই মেয়ে যদি এই বাড়ি থেকে বিদায় না হয়েছে, তাহলে আমি তোমার চোখের সামনে এই মেয়েকে গলা টিপে মারবো। নারী, আমায় ক্ষমা করিস, আমি তো তোর অসহায় মা। ঈশ্বর, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি রক্ষা করো ঈশ্বর, তুমি রক্ষা করো। চারিদিকটা কেমন ঘন কালো মেঘে ঢেকে গেছে। মনে হয় খুব জোর বৃষ্টি আসবে। যদি বৃষ্টি আসে, তাহলে আমি আর তুমি নদীতে মাছ ধরতে যাব। বৃষ্টির সময় নদীতে বেশ ভালো মাছ হয়। হ্যাঁ গো গিন্নি, আমিও তাই ভাবছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়।
শুনছো? নদীর মাঝখান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে না? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক বলেছো, একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর ওই মাটির পাত্রটি ভেসে ভেসে নদীর কিনারে আসতে থাকে। এই মাটির পাত্রে যে একটা ছোট বাচ্চা আছে, ওকে যে আমাদের এখনই বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ওকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। তারপর সুরেশ ও তার স্ত্রী বাচ্চাটিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। হ্যাঁ গো গিন্নি, নদীর মাঝে এই ছোট শিশুটি কিভাবে আসলো গো? যেভাবেই আসে আসুক, আজ থেকে ও আমাদের মেয়ে। ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই ওকে আমাদের কাছে পাঠিয়েছে। ওগো, সোনামায়ের জন্য যে দুধ কিনতে হবে। হ্যাঁ গো গিন্নি, আমি যে সেই চিন্তাই করছি, ঘরে যে এক পয়সাও নেই। ওগো, তুমি তো বোনকে অনেক দিন দেখোনি। বলি কি, তুমি যাও গিয়ে বোনকে দেখে এসো, আর বোনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো। কিছুদিন পরে গিয়ে টাকা ফেরত দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে তাই যাই, এছাড়া যে আর কোনো উপায় দেখছি না। তারপর সুরেশ তার বোনকে সব ঘটনা খুলে বলে। দাদা, তুই এই পোশাকে আমাদের বাড়িতে এসেছিস কেন? আজ তোর জন্য আমার শ্বশুর বাড়িতে আমার কথা শুনতে হবে। তুই আমাদের বাড়িতে আর কোনোদিন আসিস না। আর আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, কারণ তুই টাকা নিলে সে টাকা আর শোধ দিতে পারবি না। তারপর সুরেশ এক বুক দুঃখ নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, কাল আমি মাছ ধরে তবেই বাড়িতে ফিরবো। তারপর সুরেশ জাল ফেলতে ফেলতে হয়রান হয়ে যায়, কিন্তু জালে কোনো মাছ ওঠে না। হে ঈশ্বর, এবারে যদি মাছ না পড়ে তাহলে এই নদীতে আমি প্রাণ বিসর্জন দেব। আরে, আমার জালে এটা কি পড়েছে, দেখি তো। আরে, এটা তো সোনার মতো চকচক করছে, তাহলে মনে হয় এটা সোনা। হে ঈশ্বর, তুমি মহান, ঈশ্বর তুমি মহান। তারপর সুরেশ বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। দেখেছ
বলেছো আমাদের ঘরে লক্ষ্মী আসার পর আমাদের সব অভাব দূর হয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক বলেছো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের মূল্যবান একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক মোটিভেট করে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ভিডিওতে।